মোহতারাম হাজিরিন, ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে। পাঁচটি স্তম্ভের মাধ্যমে যেমন একটি তাঁবু স্থাপিত হয়, চার কোণায় চারটি স্তম্ভ থাকে। আগেকার যুগে আমরা গ্রাম অঞ্চলে দেখতাম মাঝখানে একটা লম্বা খুঁটি দিয়ে সামিয়ানা উঁচা করে রাখা হতো। মরুর দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে এই ধরনের নিরাপত্তার তাঁবু হিসেবে আখ্যায়িত করেছেন। চার কোণার চারটি খুঁটি হলো কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর এটাকে উঁচা করে রেখেছে যে জিনিসটা, তা হলো কালিমার বিশ্বাস। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্য থেকে চতুর্থ স্তম্ভ হলো হজ ব্রত পালন করা। এই হজ ফরজ হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত করবার 9 বছর পর, নবম হিজরি সনে। হজ ফরজ হওয়ার পর নবীজি ওই বছর হজে গমন করেননি। হযরত সিদ্দিক আকবরকে আমিরে হজ নিযুক্ত করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষক হিসেবে প্রেরণ করেছেন। তিনি গিয়ে ঘোষণা প্রদান করেছেন, সূরা বারাত, সূরা তাওবা তেলাওয়াত করে শুনিয়েছেন। আবার ঘোষণা দিয়েছেন, লা ইয়াহুজ্জান্না বা'দা হাযাল আমী উরিয়ানান, এই বছরের পরে কেউ আর উলঙ্গ অবস্থায় কাবা শরীফ তওয়াফ করতে পারবে না। এই বছরের পর কাউকে, কোনো মুশরিককে আর কাবার মতো পবিত্র জায়গায় ইসলামের কেন্দ্রে প্রবেশ করার সুযোগ দেয়া হবে না। দশম হিজরি সনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে হজের প্রস্তুতি নিতেছিলেন। নবীজি হজ ব্রত পালন করতে যাবেন, এই কথাটা ছড়িয়ে পড়বার পর দলে দলে সাহাবায়ে কেরাম নবীজির সাথে হজ করবার জন্য প্রস্তুতি নিতেছিলেন। এত ব্যাপক সংখ্যক মানুষ নবীজির সঙ্গে হজ করেছেন, যার পরিসংখ্যান তৈরি করা অনেক কঠিন। ডানে বামে সামনে পিছনে শুধু মানুষ আর মানুষ। এক বর্ণনায় রয়েছে 1,24,000 সাহাবায়ে কেরাম নবীজির সাথে হজ করেছেন। আরেক বর্ণনায় রয়েছে 1,44,000 মানুষ নবীজির সাথে হজ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা শরীফ থেকে যখন ইহরাম বেঁধে তালবিয়া পাঠ করতে করতে মক্কা অভিমুখে রওনা দিলেন, তালবিয়া এমন এক তাড়ানা, এমন এক ইসলামী সঙ্গীত, এর ভিতরে রয়েছে প্রেম, ভালোবাসা, দাসত্ব আর গোলামের স্বীকৃতি। এর ভিতরে রয়েছে মৃত্যু অন্তরকে জাগ্রত করবার জন্য, জীবিত করবার জন্য স্পন্দন। এর ভিতরে রয়েছে ঈমানি বাগানে শিহরণ তৈরি করবার মতো উপকরণ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পড়তে পড়তে যখন মক্কা অভিমুখে রওনা দিলেন, 25শে জিলকদ নবীজি মদিনা শরীফ থেকে রওনা দেন। 8 দিন 8 রাত পর্যন্ত চলতে চলতে মক্কা শরীফে গিয়ে পৌঁছে যান। 4 দিন মক্কা শরীফে অবস্থান করেন। এরপরে মিনার উদ্দেশ্যে রওনা দেন। 1 রাত মিনায় অবস্থান করে পরের দিন 9 জিলহজ আরাফা দিবসে, জুমার দিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবায়ে কেরামের বিশাল জামাত নিয়ে আরাফার ময়দানে পৌঁছে যান। আরাফার ময়দানে পৌঁছার পর যখন সূর্য ঢলে গেল, এই সময় জাবালে রহমত তথা রহমত নামক পাহাড়ের পাদদেশে নবীজি তার কসওয়া নামক উটনির ওপর আরোহিত অবস্থায় লক্ষাধিক সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে এক মহামূল্যবান ভাষণ প্রদান করেছিলেন। ইসলামের ইতিহাসে যেটাকে মহানবীর ঐতিহাসিক বিদায় হজের ভাষণ বলে অবহিত করা হয়। উপস্থিত সাহাবায়ে কেরামকেও সম্বোধন করেছেন। কিয়ামত পর্যন্ত অনাগত মুমিন মুসলমানদেরকেও সম্বোধন করে নবীজি এই মহামূল্যবান খুতবা প্রদান করেছিলেন।
নবীজি খুতবা প্রদান প্রাককালে প্রথম বাক্য উচ্চারণ করে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী লা আরানি ওয়া ইয়্যাকুম আন নাজতামিআ ফি হাযাল মাজলিসি আবাদা। হে লোক সকল, আগামী বছরও আমি তোমাদের সাথে এই মজলিসে একত্রিত হতে পারবো, এ বিষয়ে আমি আর আশাবাদী নই। নবীজি তার প্রাণ উৎসর্গকারী সাহাবায়ে কেরাম যারা তার আশেক ছিলেন, নবীজির বিয়োগ বেদনা ভয়াবহ ট্র্যাজেডি নবীজির সাহাবায়ে কেরামের উপর আসবে, এ ব্যাপারে অতি তীক্ষ্ণভাবে সাহাবায়ে কেরামকে সতর্ক করলেন এবং পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য ইঙ্গিত প্রদান করে বললেন, আগামী বছর আমি তোমাদের সাথে হজ করতে পারবো, এই মজলিসে আরাফার ময়দানে একত্রিত হতে পারবো, এ বিষয়ে আমি আশাবাদী নই। এরপরে নবীজি বললেন, হে লোক সকল, আমার থেকে তোমরা হজের নিয়ম কানুন শিক্ষা নাও, কারণ তোমাদেরকে সামনে একাকী হজ করতে হবে। আর জেনে রাখো, অতি সত্বর তোমাদেরকে আদালতে আখেরাতে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। সেখানে এই জীবনের সমস্ত কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খানু রূপে হিসাব দিতে হবে। পরের বাক্যে নবীজি বললেন, আমার পরে তোমরা ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করবে। খবরদার পরস্পরে ক্ষুদ্র ক্ষুদ্র দলে উপদলে বিভক্ত হবে না। ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দিন, পরস্পরে একে অপরের গর্দান উড়িয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে, এমনটা যেন না করো। নবীজির ঐতিহাসিক এই ভাষণের অংশটা বর্তমান দুনিয়ার মুসলমানেরা ভুলে গেছে, যে কারণে ক্ষুদ্র ক্ষুদ্র দলে উপদলে বিভক্ত হয়ে নিজেদের মান সম্মান ইজ্জত আবরু সব কিছুকে ধুলায় মিশিয়ে দিয়েছে। বেঈমান কাফেরদের জন্য সুযোগ তৈরি করে দিয়েছে মুসলমানদের পরস্পরের কলহ। অথচ বিষয়টা অতি সহজ, 49 আর 51 বিষয়। কারো আমলনামায় যদি 49টা গুনাহ থাকে, 51টা সওয়াব থাকে, তাহলে তার নেকির পাল্লা ভারী হবে, সে লোকটা জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 49টা গুনাহ নিয়ে এই লোকটা জান্নাতি হতে পারলে, 49টা দোষ নিয়ে লোকটা জান্নাতি হতে পারে। কারণ আমলনামায় যদি 49টা সওয়াব থাকে, 51টা গুনাহ থাকে, তার আমলনামায় গুনাহের পাল্লা ভারী হবে, সে আদালতে আখেরাতে ধরা পড়ে যাবে। তার মানে আমি 49টা গুনাহ নিয়ে দোষ নিয়ে জান্নাতি যদি হতে পারি হাদিসের বর্ণনা অনুযায়ী, তাহলে কেন মানুষের দোষ চর্চা করে মুসলমান সমাজের ভেতরে আমি বিভেদ সৃষ্টি করব? এই অধিকার তো ইসলাম আমাকে প্রদান করেনি। ইসলাম বলছে ঐক্যবদ্ধ হয়ে জীবনযাপন করবার জন্য, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হইও না। ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তখন তোমরা দুর্বল হয়ে যাবে, তোমাদের বাতাস বেরিয়ে যাবে, তোমরা একেবারেই ধুলার সাথে মিশে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করার প্রতি গুরুত্ব আরোপ করে পরবর্তী বাক্যের ইরশাদ করেন, ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা। হে মুমিন মুসলমানেরা, নিশ্চয়ই তোমাদের রক্ত, তোমাদের সম্পদ এই পবিত্র মক্কা নগরী যেমন পবিত্র, এই আরাফার দিবস যেমন পবিত্র, এই জিলহজ মাস যেমন পবিত্র, আরাফার ময়দান যেমন পবিত্র, তোমাদের পরস্পরের রক্ত এবং সম্পদ ঠিক সেই রকম পবিত্র। মুসলমানদের রক্তের মর্যাদা নবীজি দিয়েছেন, সম্পদের মর্যাদা দিয়েছেন, মক্কা নগরীর সাথে তুলনা করেছেন, পবিত্র জিলহজের সাথে তুলনা করেছেন, এরপরে আরাফার দিবসের সাথে তুলনা করেছেন, আরাফার ময়দানের সাথে তুলনা করেছেন। আজকে মুসলমানদের রক্তের হোলি খেলা চলছে, মুসলমানদের রক্তের হোলি খেলা চলছে, অথচ এই রক্তের মর্যাদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক বিদায় হজের ভাষণে উল্লেখ করেছেন। এর পরের বাক্যে নবীজি বলেন, আলা কুল্লু আমরিন কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া মাওযুউন। হে লোক সকল, কান খুলে শুনে রাখো, জাহিলিয়তের সমস্ত প্রথাকে, সমস্ত মন্দকে, সমস্ত কালো আইনকে
আইনকে, সমস্ত রসম রেওয়াজকে আজকে আমি আমার দুই পায়ের নিচে ফেলে পদদলিত করলাম। সামনের যুগ হবে আলোর যুগ, সামনের যুগ হবে ইনসাফের যুগ, সামনের যুগ হবে ইলমের যুগ, সামনের যুগ হবে আখলাকের যুগ। জাহিলিয়াতকে আর সব ধরনের রসম রেওয়াজকে, কালো আইনকে নবীজি পদদলিত করে এর বিলুপ্তি ঘোষণা করে ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থার দিক নির্দেশনা প্রদান করেছেন। দুঃখজনক বাস্তবতা হলো আজকের 21 শতাব্দীতে আসবার পরেও এক শ্রেণীর লেখক, গবেষক, ইসলাম বিদ্বেষী কালো হৃদয়ের অধিকারী নবীজির সেই পবিত্রতম যুগকে অন্ধকার যুগ বলে সমাজের মানুষের সামনে চিত্রায়িত করতে চায়। তাদেরকে কোনো আল্লাহর বান্দা কেন এ কথা জিজ্ঞাসা করে না, তোমরা আলো বলতে কি বোঝো? প্রবৃত্তির পূজা করাই কি তোমাদের কাছে আলো? মানবতার অবমাননা করে কি তোমাদের কাছে আলো? নেশার জেনা ব্যভিচার করাই কি তোমাদের কাছে আলো? পিতৃ পরিচয়বিহীন সমাজে সন্তান ভূমিষ্ঠ হওয়াকে তোমরা আলো মনে করো? তোমাদের কাছে আলো বলতে কি মনে হয় নারী আর অবলা শিশুদেরকে বোমা মেরে তাদেরকে লাশের কাতারে পরিণত করা? আলো বলতে তোমরা বোঝো নারীদের মান সম্মান ভুলণ্ঠিত করে তাদেরকে মঞ্চ ময়দানে উলঙ্গ অবস্থায় নাচানো? এটা তো আলো নয়, এটা অন্ধকার। আলোকিত যুগ ছিল নবীজির যুগ, নবীজির ছাত্র সাহাবা ইকরামের যুগ, সাহাবা ইকরামের ছাত্র তাবেঈনদের যুগ, আইম্মায়ে মুজতাহিদিনদের যুগ, খোলাফায়ে রাশিদিনদের যুগ। সেই যুগ কিভাবে আলোকিত ছিল? সেই যুগ আলোকিত ছিল এই দৃষ্টিকোণ থেকে, সম্মানীয় এই মাখলুক মানুষের ললাট আর কপালকে এক আল্লাহ ছাড়া আর অন্য কারো সামনে অবদমিত করতে হয়নি, আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নোয়াইতে হয়নি। হাজার হাজার মাইল পর্যন্ত কোনো ভিক্ষুক পাওয়া যায়নি, কাউকে অনাহারে ঘুমাতে হয়নি, ভাষার বর্ণকে কেন্দ্র করে কাউকে অপমানের মুখোমুখি হতে হয়নি, কেউ মজলুম হলে বিচার প্রার্থী হয়ে দাঁড়ে দাঁড়ে তাকে আর ঠুকে ঠুকে অপমানিত হতে হয়নি। সেই যুগ ছিল আলোকিত যুগ, যেই যুগে কোনো লুটেরা, সন্ত্রাসী, ছিনতাইকারী, চোর, ডাকাত ছিল না। নবীজি ঘোষণা করেছেন এমন একটি যুগ আসবে যেই যুগে মক্কা শরীফ থেকে নিয়ে সুদূর ইরাকের হাররা নামক জায়গা পর্যন্ত একটা যুবতী নারী একাকী যাবে, আসবে, তার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ছাড়া আর কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ বলেন। নবীজির জীবদ্দশায় তা বাস্তবায়িত হয়ে গেছে। সেই যুগ ছিল আলোকিত যুগ। আলোকে তোমরা অন্ধকার বলো আর অন্ধকারকে আলো বলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মর্যাদা প্রদান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমেও মানুষের মর্যাদা নির্ধারণ করে দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি বনি আদমকে অভূতপূর্ব মর্যাদা দান করেছি। জলে এবং স্থলে তাদের ভ্রমণের জন্য উত্তম বাহনের ব্যবস্থা করেছি। তাদেরকে আমি উত্তম জীবিকার ব্যবস্থা দিয়েছি। আর আমার সৃষ্টি মাখলুকাতের মধ্যে তাদেরকে আমি অকল্পনীয় মর্যাদায় ভূষিত করেছি। মানুষের সম্মানের স্বার্থে আল্লাহ পাক রব্বুল আলামিন পশু জানোয়ারের কোনো অধিকারকেই আলোচ্য বিষয়ে রাখেননি। মানুষ খাসির গোশত খেয়ে মজা পাবে, এই কারণে পাঠাকে খাসি বানিয়ে দেওয়া হয় মানুষের স্বার্থে। পাঠার অধিকারকে হরণ করা হয়েছে। মানুষ হাল চাষে কাজে লাগাবে বলদকে, ষাঁড়কে বলদ বানিয়ে দেওয়ার বিধান দিয়েছেন। ষাঁড়ের কোনো স্বার্থই রাখেননি মানুষের স্বার্থের সামনে। এতটা মর্যাদা দিয়েছেন। সূরা ইয়াসিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন। তারা কি দেখে না এই সমস্ত পশু জানোয়ারগুলোকে আমি নিজ হাতে তৈরি করি, আমার কুদরতি হাতে আমি বানাই, এরপরে এগুলোর মালিক আমি মানুষদেরকে বানিয়েছি, এগুলোর মালিকানা মানুষের হাতে হস্তান্তর করেছি। ফাহুম লাহা মালিকুন ওয়াদাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। এই পশু জানোয়ারগুলোকে আমি মানুষের সামনে অসহায় করে দিয়েছি, যে কারণে তারা কতকগুলোর উপর সওয়ার হয়, কতকগুলো জবাই দিয়ে তারা খাদ্যের কাজে লাগায়,
কতকগুলো দ্বারা বোঝা বহন করে। আফালা ইয়াশকুরুন, তারপরেও কি তারা আমার শুকরিয়া আদায় করবে না? মানুষের সামনে সব ধরনের পশু জানোয়ারের অধিকারকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো আলোচ্য বিষয়ে রাখেননি। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। নবীজি বলেন, পৃথিবীকে তোমাদের কল্যাণে সৃষ্টি করা হয়েছে, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে পরকালের কল্যাণের জন্য। সেই মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, নিজ দায়িত্ববোধ তার মন মস্তিষ্কে জাগ্রত না রেখে জীবনযাপন করে, আদালতে আখিরাতে মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, তে কে ক্ষতিগ্রস্ত হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক বিদায় হজে কথা বলেছেন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া মাওযুউন। জাহিলিয়তের সমস্ত প্রথাকে আমি পদদলিত করে এর বিলুপ্তি ঘোষণা করলাম। আর কোনো সুদের লেনদেন হবে না। যার সাথে যাদের সুদের লেনদেন আছে তারা শুধু মূলধন ফেরত পাবে, কেউ কোনো লভ্যাংশ, চক্র আকারে বৃদ্ধি কোনো সুদের অংশ পাবে না। নবীজির পাশেই ছিলেন তার আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস বিন আব্দুল মুত্তালিব। তিনি বললেন, আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সুদ মাফ করে দিয়েছেন। আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, আমার সাথে সুদের লেনদেন যাদের আছে, সুদ তো ভাতিজা মাফ করে দিয়েছে, আমি মূলধনও মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ কাউকে আর মূলধন পরিশোধ করতে হবে না। মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন, নবীজির চাচা মূলধন মাফ করে দেওয়ার কারণে আল্লাহ পাক তার উপর এত খুশি হয়েছেন, তার সন্তানাদির মধ্যে 500 কয়েক বছর পর্যন্ত রাজত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব দান করে রেখেছেন, যাদেরকে খুলাফায়ে আব্বাসিয়া বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি ছাড়লেন কি আর পাইলেন কি? ছাড়লেন সুদের সামান্য কয়টি টাকা, এর মূলধন, আর সন্তানাদির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নেতৃত্ব আর কর্তৃত্বের বাজেট প্রদান করলেন। পরের বাক্যে নবীজি ইরশাদ করেন, ফাত্তাকুল্লাহা ফিন নিসা ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহি তাআলা। হে লোক সকল, তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কারণ তাদেরকে আল্লাহর নামে দায়িত্বশীলতার সাথে গ্রহণ করেছো স্ত্রী হিসাবে। তাদের অধিকার যথাযথভাবে তাদের কাছে পরিশোধ করো। আজকের সমাজ, বিশেষ করে পশ্চিমা শিক্ষা ব্যবস্থা, ইসলামের পবিত্র বিধান পর্দাকে প্রথা নামে অবহিত করে নারীদেরকে পর্দাবিহীন সমাজে, মহলে, বাজারে, ঘাটে অধিকারের নামে তাদেরকে বাড়ি থেকে বের করে পথে ঘাটে তাদেরকে লাঞ্ছিত করার ব্যবস্থা করেছে। তাদের কাছে আমাদের করজোর অনুরোধ, তারা যেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতম জীবনীটা একবার পড়ে নেয়, যে কিভাবে তিনি নারীদেরকে মর্যাদা দিয়েছেন, মা হিসাবে মর্যাদা দিয়েছেন, মেয়ে হিসাবে মর্যাদা দিয়েছেন, স্ত্রী হিসাবে মর্যাদা দিয়েছেন, বোন হিসাবে মর্যাদা দিয়েছেন। মায়ের মর্যাদা বর্ণনা করে নবীজি বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। পুরুষের পায়ের নিচে থাকে জুতা, আর মায়েদের পায়ের নিচে থাকে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ বলবেন না? মায়েদের পায়ের নিচে কি থাকে? সন্তানের বেহেশত। স্ত্রী, মেয়ের মর্যাদা বর্ণনা করে নবীজি বলেন, যে ব্যক্তিকে আল্লাহ একটি মেয়ে সন্তান দিলেন, সে যদি এই মেয়ে সন্তানটাকে লালন পালন করে আদব শিষ্টাচার শিক্ষা দিয়ে কোনো যোগ্য পাত্রে পাত্রস্থ করতে পারে, এই মেয়েটাই তার মা বাবার জান্নাতে যাবার কারণ হবে। স্ত্রীর মর্যাদা বর্ণনা করে নবীজি বলেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি ওয়া আনা খিয়ারুকুম লিআহলি। তোমাদের মধ্যে মর্যাদাপূর্ণ সে নয় যে উত্তম রূপে অফিস পরিচালনা করতে পারে, উত্তম রূপে নামাজ পড়াইতে পারে, নেতৃত্ব দিতে পারে, রাষ্ট্র পরিচালনা করতে পারে, সেই উত্তম নয়। উত্তম হলো যে তার স্ত্রীর কাছে আচার আচরণের মাধ্যমে উত্তম, সেই আল্লাহর রসুলের কাছে উত্তম পুরুষ। খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি
ওয়া আনা খিয়ারুকুম লিআহলি। বোনের মর্যাদা বর্ণনা করে নবীজি বলেন, কোন বোনের যদি সংসার ভেঙে যায়, সে যদি ভাইয়ের বাড়িতে চলে আসে, তার খরপোশ ইত্যাদির জন্য তার ভাই যে অর্থ ব্যয় করবে, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম সদকা হিসেবে তার পক্ষ থেকে গ্রহণ করবেন। জগতে যত সফল মানুষ রয়েছে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই হোক, জাগতিক দৃষ্টিকোণ থেকেই হোক, গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে এখানে কোনো না কোনো সফল নারীর হস্তক্ষেপ এবং অবদান তার পিছনে রয়েছে। কখনো মা হিসাবে, কখনো মেয়ে হিসাবে, কখনো বোন হিসাবে, আবার কখনো স্ত্রী হিসাবে। হযরত মূসা আলাইহিস সালাম তার মা তার প্রতি যথেষ্ট অবদান রেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি অবদান রেখেছেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম অবদান রেখেছেন ঈসা আলাইহিস সালামের উপর। সরওয়ারে কায়নাত, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, আশরাফুল আউলিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে অবদান রেখেছেন আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, জিবরাইল আলাইহিস সালামের সাক্ষাতে তিনি ভয়ে, আতঙ্কে, জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। তাড়াহুড়া করে হীরা গুহা থেকে আম্মা জান হযরত খাদিজার বাড়িতে আসলেন। আসার পরে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি দাসসিলুনি দাসসিলুনি, খাদিজা আমাকে কম্বল দিয়ে জড়াও। ইন্নী খাশিতু আলা নাফসি, আমি আমার প্রাণের ভয়ে শঙ্কিত, আমি বুঝি এই মারা যাব। হযরত খাদিজা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, কাল্লা আল্লাহি লা ইখজিকাল্লাহু আবাদা, কখনো নয়, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। এরপরে নবীজির বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কয়েকটি গুণাবলী বর্ণনা করে তাকে সান্ত্বনা দিলেন। ইন্নাকা লাতাসিলুর রিহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তুকরিজ যায়ফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন, আপনি না মানুষের বোঝা বহন করেন, আপনি গরিব অসহায়দের জন্য উপার্জন করেন, মেহমানের মেহমানি করেন, অতিথির আতিথেয়তা করেন, আপ্যায়ন করেন। ওয়াতুঈনু আলা নওয়াইবিল হক, হক এবং সত্যের ক্ষেত্রে আপনি বলিষ্ঠ ভূমিকা রাখেন। এই গুণাবলী যার ভিতরে থাকে তাকে আল্লাহ কখনো ধ্বংস করেন না, কোনো অপশক্তির ছায়া তাকে কখনো ক্ষতিগ্রস্ত করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন, আম্মা জান হযরত খাদিজার এই সান্ত্বনায় নবীজি স্বাভাবিক হয়েছেন। এরপরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, আপনি শান্ত হয়ে বিশ্রাম নেন, আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফেল রয়েছে, আমি তার কাছে গিয়ে বলি, তিনি তাওরাতের আলেম, তিনি বিষয়টা সম্পর্কে দিক নির্দেশনা দিবেন। তো নবীজির পিছনেও হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান। হযরত সিদ্দিক আকবরের পিছে তার মেয়ে হযরত আসমা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার অবদান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ করার পিছনে তার আপন বোন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান। এইভাবে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি শিশুকালেই বাবাকে হারিয়েছেন। তার কয়েকবার তিনি অন্ধ হয়েছিলেন, তার মা তাকে তিলে তিলে করে ইমাম বুখারী বানিয়েছেন। প্রত্যেক সফল নারীর পিছে কোনো না পুরুষের পিছে কোনো না কোনো নারীর অবদান রয়েছে, কখনো মা হিসাবে, কখনো মেয়ে হিসাবে, কখনো স্ত্রী হিসাবে, কখনো বোন হিসাবে। এই কারণেই ইমাম বুখারীর ব্যাপারে বলা হয়, যতদিন সূর্য পূর্ব আকাশে উদিত হবে আর পশ্চিম আকাশে অস্ত যাবে, নীল আকাশে ঝুলতে থাকবে সিতারার মালা, ততদিন পর্যন্ত সারা দুনিয়ার মানুষ আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে, হে মুহাদ্দিসগণের ইমাম, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির পুত্র। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, সারা দুনিয়াতে যা কিছু সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তাহার করিয়াছে নারী, অর্ধেক তাহার নর।
যা কিছু সুন্দর চিরকল্যাণকর এর অর্ধেক নারী করেছে, অর্ধেক পুরুষে করেছে। কয়েকদিন আগে ইন্তেকাল করলেন সারা পৃথিবীর বিখ্যাত আলেম, আধ্যাত্মিক সাধক হযরত পীর জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ তার কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তার এক লেখনীতে আমি পড়েছি, তিনি বলেন, আমার এই অধম বান্দার মতামত হলো, কাউকে যদি আল্লাহ দুইটি সন্তান দান করেন, একটি ছেলে একটি মেয়ে, আর তার সামর্থ্য যদি থাকে শুধুমাত্র একটা সন্তানকে পড়াশোনা করাবার, তাহলে সে যেন আগে মেয়ে সন্তানটাকে পড়াশোনার প্রতি যত্নশীল হয়। কারণ একটা ছেলে শিক্ষিত হলো, সে নিজে একা একাই শিক্ষিত হলো, আর একটা মেয়ে শিক্ষিত হলে একটা খানদান শিক্ষিত হয়ে যাবে। ইসলাম নারীদেরকে কতটা মর্যাদা দিয়েছে, বাতিলরা বলে কি, ইসলামের শত্রুরা বলে কি। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক বিদায় হজের ভাষণেও নারীদের অধিকারের কথা বলেননি। তিনি বলেছেন, ফাত্তাকুল্লাহ ফিন নিসা, হে লোক সকল, তোমরা আল্লাহকে ভয় করো, নারীদের ব্যাপারে সতর্ক জীবন যাপন করো। ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহি তাআলা, কারণ তাদেরকে তোমরা দায়িত্বশীলতার সাথে আল্লাহর নামে স্ত্রী হিসেবে গ্রহণ করেছো। পরের বাক্যে নবীজি বলেন, আলা হাল বাল্লাগতু রিসালাতা রাব্বি। এরপরে নবীজি ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। হে আমার সাহাবা ইকরাম, হে কিয়ামত পর্যন্ত আগন্তুক সমস্ত নরনারী, মুমিন মুসলমান, ভালো রকম জেনে রাখো, আমি আমার বিদায় বেলায় তোমাদের সামনে দুটো জিনিস রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত এই দুইটাকে তোমরা শক্তভাবে, মজবুতভাবে আঁকড়িয়ে থাকবে, ততদিন পর্যন্ত বিপদগামী হবে না, পথ হারা হবে না, জাহান্নামের পথের যাত্রী হবে না। নবীজি বলেন, আমার রেখে যাওয়া সেই দুইটি জিনিসের প্রথমটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন শরীফ। দ্বিতীয়টি হলো সুন্নাত রাসূলিহি, আল্লাহর রাসূলের সুন্নত হাদিস শরীফ। এই উম্মত যতদিন পর্যন্ত কোরআন আঁকড়িয়ে ছিল, ততদিন পর্যন্ত এই উম্মত বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। বিশ্বের নেতৃত্ব এই উম্মার উপরে ছিল। উম্মা নেতৃত্ব দেওয়ার কারণে উম্মার ভাষাও জগৎ জুড়ে নেতৃত্ব প্রদান করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 23 লক্ষ বর্গমাইল, 22 লক্ষ বর্গমাইল এলাকা জুড়ে শাসন ক্ষমতা পরিচালনা করেছেন। খোলাফায়ে আব্বাসিয়ার প্রভাবশালী বাদশাহ হারুনুর রশিদ 53 লক্ষ বর্গমাইল এলাকা জুড়ে তার শাসন ক্ষমতা পরিচালনা করেছেন। কিসের বদৌলতে? কোরআনের বদৌলতে। যখন থেকে এই উম্মাহ কোরআন ত্যাগ করেছে, কোরআনকে পিছনে ছুঁড়ে ফেলেছে, তখন থেকে লাঞ্ছনা আর অপদস্থতা উম্মতের বাড়ির দরজার রাস্তা চিনা ফেলেছে। ঠিক কিনা? ও জামানা মে মুআজ্জাজ থে হামিলে কুরআন হোকর, তুম জলিল ও খার হয়ে তারকে কুরআন হোকর। তারা যুগের নেতৃত্ব প্রদান করেছে কোরআনের বাহক হওয়ার কারণে। আজকে তোমরা জগৎ জুড়ে লাঞ্ছিত, বঞ্চিত, অবাঞ্ছিত, শাসিত, শোষিত, নিগৃহীত, মজলুম কোরআন ত্যাগ করার কারণে। মজবুতভাবে কোরআন ধরার কথা বলেছেন। সমাজের কতজন মানুষ কোরআনের সহি তেলাওয়াত জানে? যারা তেলাওয়াত জানে তেলাওয়াত করে না। যারা তেলাওয়াত করে তারা অর্থ বুঝবার চেষ্টা করে না। যারা অর্থ বুঝে তারা কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টা করে না। কোরআনের হক আমরা কিভাবে আদায় করলাম? মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাল কুরআনা খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, কোরআনকে সামনে রেখে জীবন পরিচালনা করবে, কোরআন তাকে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে, কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করবে না, পরিবার পরিচালনা করবে না, সমাজ পরিচালনা করবে না, কোরআন দ্বারা পরিচালনা না করার কারণে সাকাতাহু ইলান নার, জাহান্নামে কেটে জাহান্নামের অতল গহ্বরে পড়ে যাবে। এই জন্য কোরআনের অপরিসীম। সকালবেলা এক শ্রেণীর মানুষ
তারা ইট নিয়ে ইট গাঁথার কাজে, ইট ভাঙ্গার কাজে তারা নিজেদেরকে ব্যস্ত করে ফেলে। রাজমিস্ত্রি বলা হয়, কাঠ কাটার কাজে ব্যস্ত হয়ে পড়ে, এদেরকে কাঠ মিস্ত্রি বলা হয়। আরেক শ্রেণীর মানুষ লোহা ঝালাই দেওয়ার কাজে নিজেদের সময় ব্যয় করে, এদেরকে ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ডে লিপ্ত লোক বলা হয়। কিন্তু এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা ভালোবাসেন, এরা ঘুম থেকে জাগ্রত হয়ে অজু সেরে আল্লাহর কোরআন সামনে নিয়ে পড়া শুরু করে, দিনভর কোরআন পড়ে, কোরআন বুঝবার চেষ্টা করে, আবার কোরআন বুকে ধারণ করে রাতের বেলায় এরা আবার ঘুমিয়ে যায়। এটা হলো অত্যন্ত বরকতপূর্ণ জামাত, অত্যন্ত মর্যাদাপূর্ণ সম্প্রদায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের বাক্যে ইরশাদ করেন, আমি কি আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব প্রাপ্ত হয়েছি এটা তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? অথচ এই দায়িত্ব আদায় করতে গিয়ে নবীজি শীত গ্রীষ্ম দেখেননি, হেমন্ত আর বসন্ত দেখেননি, কালো আর ফর্সা মানুষ দেখেননি, গোলাম আর মনিবকে দেখেননি, আলো আর অন্ধকারকে দেখেননি, মক্কা আর মদিনা দেখেননি, এমনকি কোনো আনন্দ বেদনার কোনো অনুষ্ঠান দেখেননি, কোনো বেদনা বিদুর অনুষ্ঠান, আনন্দ কোনো অনুষ্ঠান, কোনো কিছুই নবীজির থেকে বাদ পড়েনি। তিনি সেখানেই মানুষের সমাগম পাইতেন, সাক্ষাৎ পাইতেন, সেখানেই বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক সকল লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি প্রদান করো, জীবন সফল হয়ে যাবে। পিছনে পিছনে পাথর নিক্ষিপ্ত করা হতো, নবীজিকে রক্তাক্ত করা হতো, এরপরেও মানুষের সমাজে তিনি এই আওয়াজ দেওয়া বন্ধ করেননি। সাহাবা ইকরামকে উদ্দেশ্য করে বললেন, আলা হাল বাল্লাগতু রিসালাত রাব্বি, আমি আমার রবের রিসালাতের দায়িত্ব কি তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? সাহাবা ইকরাম বললেন, কদ বাল্লাগতা ওয়া নাসাহতা ওয়া আদাইতাল আমানা, আপনি পৌঁছে দিয়েছেন, আমাদের জন্য কল্যাণ কামনা করেছেন, এমনি ভাবে আপনি আমানত যথাযথ দায়িত্বশীলের কাছে আপনি পৌঁছে দিয়েছেন। তখন তিনি আকাশের দিকে আঙ্গুল উঁচু করে বললেন, আল্লাহুম্মা ইশহাদ, আল্লাহুম্মা ইশহাদ, আল্লাহুম্মা ইশহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার বান্দারা স্বীকার করেছে তোমার পক্ষ থেকে আমি যে দায়িত্ব প্রাপ্ত হয়েছি এটা তোমার বান্দাদের কাছে, আমার উম্মতের কাছে আমি যথাযথভাবে পৌঁছে দিয়েছি। শুধু পৌঁছে দিয়েই ক্ষান্ত হননি, নবীজি ইরশাদ করেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়ব, তোমাদের মধ্যে যারা উপস্থিত তাদেরকে আমি দায়িত্ব প্রদান করলাম, যারা অনুপস্থিত তাদের কাছে এই আহ্বান তোমরা পৌঁছে দিবে। নবীজি নবুয়তের দরদ নিয়ে একটা জামাত তৈরি করতে সক্ষম হয়েছিলেন, যাদের মন মস্তিষ্কে নবীজির ব্যথা লালন করতে তারা সক্ষমতা অর্জন করেছিলেন। নবীজির এই দায়িত্ব প্রাপ্তির পর, নবীজির ইন্তেকালের পরে তারা সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছেন। আফ্রিকা মহাদেশ, এশিয়া মহাদেশ থেকে চীন পর্যন্ত পাহাড়ের এমন কোনো গিরিগুহা অলিগলি বাদ রাখেননি, মরুভূমির উত্তপ্ত কোনো এমন বালুকাময় জায়গা রাখেননি যেখানে সাহাবা ইকরামের পদচারণা পড়েনি। সাহাবা ইকরামের আগে সেই জায়গায় কোনো মানুষের পদচারণা পড়েনি, সেখানেও সাহাবা ইকরাম গিয়ে তাবলীগের হক আদায় করেছেন, দাওয়াত ও তাবলীগের দায়িত্ব যথারীতি আঞ্জাম দিয়েছে। ঐতিহাসিক ঘোষণা আপনারা জানেন, ঘটনা হযরত উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000-এর একটি বাহিনী নিয়ে, যাদের মধ্যে 18 জন সাহাবা ইকরাম ছিলেন, দাওয়াত এবং জিহাদের কাজ পরিচালনা করতে করতে উত্তর আফ্রিকার শেষ প্রান্তে পৌঁছে গেছেন। সেখানে ঘন ঘন কালো জঙ্গল, ভয়ঙ্কর সব সরীসৃপ, সাপ, বিচ্ছু, পোকা মাকড়ের আখড়া ছিল। সাহাবা ইকরামদের নিয়ে পরামর্শ করে তিনি সেখানে নগর পত্তন করবার জন্য, মানুষের বসতি স্থাপন করবার জন্য সিদ্ধান্ত নিলেন। একটা মিম্বার নির্মাণ করলেন, সেখানে দাঁড়িয়ে হিংস্র এই পোকা মাকড়কে উদ্দেশ্য করে তিনি বক্তব্য দিলেন, ইয়া আইয়াতুহাল হাশারাতু ওয়াস-সিবা, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না নাজিলুন ফারহালু আন্না ফামান ওয়াজাদনাহু বা'দু ক্বাতালনাহু।
হে জঙ্গলের হিংস্র প্রাণী পোকামাকড়, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম, আমরা এখানে তাঁবু স্থাপন করব, নগর পত্তন করব, মানুষের বসতি স্থাপন করব। ঘোষণা প্রদান করা হচ্ছে, আমরা যেহেতু নবীজির সাহাবী, এই ঘোষণার পর তোমরা এখান থেকে অন্যত্র চলে যাবে। ফামান ওয়াজাদনাহু বা'দু কাতালনাহু, ঘোষণার পর কাউকে যদি এখানে পাওয়া যায় তাহলে তাকে আমরা হত্যা করব। একজন সাদা অন্তরের মানুষ, নবীজির সংস্রব ধন্য, সাধারণত হিংস্র প্রাণী মানুষের কথা বোঝে না, কিন্তু তার কথার ভিতরে কি আবেগ, কি অনুভূতি, কি শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। হিংস্র এই সমস্ত পশু জানোয়ার উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু আনহুর ভাষা বুঝলেন, বুঝলো তারা। বোঝার পর নিজের ডিম বাচ্চা যা কিছু ছিল এগুলো মুখে করে নিয়ে ওই জায়গাটা সাহাবায়ে ইকরামের জন্য ফাঁকা করে দিয়ে তারা অন্যত্র চলে গেল। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ঘটনা সেখানে এতটা প্রভাব ফেললো, ওই অঞ্চলের অনেক মানুষ এই কারামত দেখে তারা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করলো। বলুন সুবহানাল্লাহ। এরপরে তিনি এই বাহিনী নিয়ে চলতে চলতে আফ্রিকার শেষ প্রান্তে আটলান্টিক মহাসাগর পর্যন্ত পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তার ঘোড়ার পা পানিতে নামায়া দিয়ে আকাশের দিকে হাত উত্তোলন করে আল্লাহর কাছে বলতেছিলেন, ওগো আল্লাহ, আমরা তোমার নবীর দায়িত্ব, তাবলীগের রিসালাতের দায়িত্ব, তোমার বিদ্রোহী যারা তাদের সাথে জিহাদ করতে করতে এই আটলান্টিক মহাসাগরের উপকূল পর্যন্ত পৌঁছে গেছি। এর ওপারে মানুষের কোনো বসতি আছে কিনা আমাদের জানা নাই। যদি জানতাম তাহলে আমরা উত্তাল তরঙ্গ পাড়ি দিয়ে উকাতিলু মান কাফারা বিকা, যারা আপনার সাথে কুফরি করে তাদের সাথে লড়াই করে জমিনে আপনার ইবাদত আমরা প্রতিষ্ঠা করেই ছাড়তাম। দস্ত তু দস্ত হে दरिया भी ना छोड़े हमने, बाहरे जुल्मात में दौड़ा दिए घोड़े हमने। ডক্টর ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেছেন, মরুভূমির উত্তপ্ত প্রান্তর তো প্রান্তর, সাগরের উত্তাল ঢেউকে আমরা উপেক্ষা করে এর উপরে ঘোড়া চালিয়ে জগৎ জুড়ে আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করে ছেড়েছি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের মাত্র 10,000-এর মতো সাহাবায়ে কেরামের কবর মক্কা মদিনায় পাওয়া যায়। বাকিগুলো আল্লাহর দ্বীনের স্বার্থে নিজেদের সন্তান ত্যাগ করেছেন, স্ত্রীদেরকে ত্যাগ করেছেন, মক্কা মদিনার ভালোবাসার মায়া মহব্বত ত্যাগ করে নবীজির এই বাণীকে জগতে ছড়িয়ে দিবার জন্য তারা সারা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। আজকের মুসলিম সমাজ নাম কাস্তে মুসলমান হওয়ার পর না ইসলামের কোনো দায়িত্ববোধ আছে, শ্রেষ্ঠত্বের কোনো মর্যাদা রক্ষা করবার কোনো চিন্তা চেতনা মুসলমানদের মন মস্তিষ্কে জাগ্রত রয়েছে। দুটো পয়সা উপার্জনের জন্য পেট আর পকেটের গোলাম বুনে রয়েছে, যে কারণে আল্লাহর বিধান নিয়ে উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য যাদের আবির্ভাব ঘটানো হয়েছে, মানুষকে মানুষের ইবাদত থেকে, মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলামির মহান কাতারে শামিল করে দিবার জন্যই যাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা প্রদান করা হয়েছে, সেই শ্রেষ্ঠত্বকে ভুলে গিয়ে আজকে ক্ষণস্থায়ী দুনিয়া নিয়ে মুসলিমরা ব্যস্ত হয়ে পড়েছে। ঠিক কিনা? যে কারণে মুসলমানদের এই অধঃপতন। বেরিয়ে আসতে হবে আমাদের এই সাম্রাজ্যবাদের শিকল ভেঙ্গে, বের হয়ে আসতে হবে আমাদেরকে এই সমস্ত আধিপত্যবাদের শিকল ছিন্ন ভিন্ন করে আমাদের আল্লাহর গোলামি করে জীবনযাপন করতে হবে। আল্লাহর রসুলের আদর্শকে সমুন্নত রাখবার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপেই আমাদেরকে গ্রহণ করতে হবে। ঠিক কিনা? সন্তান যদি কোরবান করতে হয় দিতে হবে, স্ত্রীদেরকে ত্যাগ করতে হলে করতে হবে, বাড়িঘর ত্যাগ করতে হলে আল্লাহর দ্বীনের স্বার্থে ত্যাগ করতে হবে। এর নামেই তো জিহাদ।
যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন সম্পদের মাধ্যমে জিহাদ করবে, যাকে ইলম দিয়েছেন ইলমের মাধ্যমে জিহাদ করবে, যাকে জবান দিয়েছেন জবানের মাধ্যমে জিহাদ করবে, যাকে লেখনের ক্ষমতা দিয়েছেন কলমের মাধ্যমে জিহাদ করবে, যাকে আল্লাহ জান দিয়েছেন আল্লাহর দ্বীনের প্রয়োজনে জান বিলিয়ে দিয়ে হলেও জিহাদের মানা আদায় করবে। যাকে যে যোগ্যতাটাই আল্লাহ দিয়েছেন শ্রেষ্ঠত্বের মর্যাদা রক্ষা করবার জন্য, সেই যোগ্যতাটাই আল্লাহর দ্বীনের কল্যাণের স্বার্থে, আল্লাহর দ্বীনের সমৃদ্ধির স্বার্থে হক তথা সত্যের মর্যাদাকে সমুন্নত রাখবার জন্য ব্যয় করা হবে। এটা থেকে কেউ খালি নয়। সম্পদশালীরা সম্পদ দিয়ে জিহাদ করবে। অন্যায়ের মোকাবিলায় আমাদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ের মোকাবিলা করবার জন্য এই উম্মতকে বারবার উদ্বুদ্ধ করেছেন। কারণ যখন অন্যায়ের মোকাবিলা করা না হবে, অন্যায়ের প্রায়শ্চিত্তে যে শাস্তি আসবে, সেই শাস্তির মুখোমুখি পুরা জনপদকে হতে হবে। এই কারণে যাদের শক্তি আছে হাত দ্বারা বাধা দিতে হবে, শক্তি অতটুকু না থাকলে জবান দ্বারা বাধা দিতে হবে। এই শক্তিও যদি না থাকে অন্তর দ্বারা ঘৃণা করে দুই চারজনকে তৈরি করে এই অন্যায়ের মূলোৎপাটন করবার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে হবে। শুধুমাত্র নামাজ পড়লেই মুমিন মুসলমান হওয়া যাবে না। শুধুমাত্র নামাজ পড়লেই রোজা রাখলেই ব্যক্তিগত আমলগুলো করলেই সত্যিকার অর্থের বিশুদ্ধ মুমিন হওয়া যাবে না। সামাজিক কিছু দায়িত্ব পালন করতে হবে। আল্লাহর দ্বীনের প্রতিনিধি হয়ে খেলাফতের দায়িত্ব আল্লাহ মানুষকে দিয়েছেন, এর মানা আদায়ের ব্যাপারে আমাদের সোচ্চার হতে হবে। বিক্ষিপ্ত কিছু কথা আমি আপনাদের খেদমতে আরজ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতম এই ঐতিহাসিক বিদায় হজের ভাষণের যে বাক্যগুলো আপনাদের সামনে আপনাদের খেদমতে আমি আরজ করলাম, এগুলো দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আলোকিত হবার, আপনাদেরকে আলোকিত হবার, সমাজকে আলোকিত করবার, আলো ধরে রাখবার এবং এই আলো সাথে নিয়ে ক্ষণস্থায়ী জীবন থেকে বিদায় গ্রহণ করার সৌভাগ্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।